আমি ঢেলে নিয়েছি। আমি এবার এটাকে ভালো করে মিক্স করে নিব। শিলনোড়াতে আমি করে ভালো করে মেখে নিব। এর পাশে গ্রাইন্ডিং করে নিয়েছি আমি। পালং শাকগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে মিক্সিতে পিষে নিয়েছি। এবার কড়াইতে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, ফোড়নে জিরে দিয়ে দিব, আর আদা বেটে রেখেছি, আদাটাকে আমি দিয়ে দিব। আদা আমার ভালো করে হয়ে গেছে। এবার হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে আমি যেগুলো আলু ফুলকপি সব সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে এবার দিয়ে দিব কড়াইতে, ভালো করে কষে নিব। লবণ স্বাদ মতো লাগবে, যদি একটু জিরের গুঁড়ি দিয়ে দিব লাস্টে, আর কেটে রাখা ধনিয়া পাতার কুচিগুলোও দিয়ে দিব। এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার পালং শাকগুলো যে আমি মিক্সিতে পিষে রেখেছিলাম তাতে লবণ আটা দিয়ে দিব, তাতে একটু চিনি দিব, একটু তেল দিব, দিয়ে ভালো করে এবার ভালো করে আমি মেখে নিব। আমি একটু গরম উষুম জলই ব্যবহার করব, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখানোর পরে একটু তেল হাত করে আর একটু ভালো করে মেখে এবার লেচি করে পরোটা ভেজে নিব। এবার পুরগুলো দিয়ে মুড়ে আবার বেলে এবার ভেজে নিব। এত সুন্দর টেস্টি খাবার না, আবার আপনি একবার ট্রাই করে দেখবেন। আপনারা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমনি নতুন নতুন ভিডিও দেখতে। এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নিব। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার আমি আচারের সঙ্গে পরোটাগুলো নিয়ে নিয়েছি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে।